ঝালমুড়ি ভাই, ঝালমুড়ি বানাই দিচ্ছে, ঝালমুড়ি খাইতে আসছি। ইচ্ছে করছিল খুব, অনেক মানে অনেক দিন ধরে শখ করছিল আর কি যে ঝালমুড়ি খাবো, ঝালমুড়ি খাবো, কিন্তু সময় সুযোগের কারণে ঝালমুড়ি খাইতে পারি না। তো ভাইকে বলছিলাম আর কি যে ভাই খুব সুস্বাদু এবং ঝাল বেশি করে দিয়ে আমার একটা ঝালমুড়ি বানিয়ে দিন। তো সে ভাইকে ঝালমুড়ি বানিয়ে দিচ্ছিলেন এবং উনি খুব খুশি ছিলেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি কি হতে চলছে তো অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তো আজকে আসছিলাম সিঙ্গাপুরে, যেখানে বাঙালিদের মিলন মেলা হয় আর কি। মিলন মেলা বলতে প্রতি সপ্তাহে যেখানে বাঙালিরা সবাই এক জায়গা হয়, প্লাস প্রতিদিন যারা নিয়ারলি থাকে এই সিটির নিয়ারলি যারা থাকে তারা হয়তো প্রতিদিনই তাদের ডেইলি দেখা হয়। তো আজকে সেখানে আসছিলাম আর কি। তো ওইখানে আমাদের বাংলাদেশের ভাই ঝালমুড়ি বিক্রি করেন। তো সেই ঝালমুড়ি থেকে $1 ঝালমুড়ি নিলাম আর কি। তো চিন্তা করলাম যে আমার কিছু দেশি ভাইরা আছে যারা বা সিঙ্গাপুরের বাইরে যারা থাকে তাদের জন্য $1 ঝালমুড়ি সিঙ্গাপুরে কেমন সুস্বাদু হয় কি না হয় সেই বিষয়ে কিছু কথা আপনাদেরকে বলবো। তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যেখানে সবাই দেখা করি এই জায়গাটার নাম হচ্ছে আপনার চারাঙ্গন আর কি, আপার চারাঙ্গন রোড, মোস্তফা প্লাজা। মোস্তফা প্লাজা বললে সবাই সিঙ্গাপুরিয়ান যারা আছে সবাই চেনে আর কি। তো এই প্লাজা থেকে, যেখান থেকে আমরা বাঙালির দেশে যাওয়ার আগে যে কেনাকাটা করি বা অল, তো সেই জায়গাটা আছে আজকে ঝালমুড়ি খাইতে। তো এখানে আমি মাঝে মধ্যে খাই, ঝালমুড়ি খুবই সুস্বাদু লাগে। এই এই এরিয়ার মধ্যে আপনার এই দোকানে ঝালমুড়ি অনেক সুস্বাদু লাগে। ঝালমুড়ির মধ্যে আপনার এক্সট্রা কিছু মশলা আছে, সেই মশলাগুলো দেয় ওনারা, যার কারণে খুবই সুস্বাদু হয়। তো খেয়ে অসাধারণ। তবে আমরা চেষ্টা করছিলাম এই ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলার জন্য। তো ভাই এক কথায় তিনি কথা বলতে মানে রাজি হচ্ছিলেন না, কারণ এটা সিঙ্গাপুর। তো আমরা হয়তো বুঝতে পারছেন যে সিঙ্গাপুর আসলে হাই সিকিউরিটি নিয়ে চলাফেরা করে। তো আসলে উনি যে এখানে দোকান দিয়েছেন বা উনি কীভাবে দিয়েছেন কি না দিয়েছেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, সেটা উনি ভালো জানেন। তো আমরা ওনারা বলছিলাম কি যে আমরা কথাটা যদি স্পষ্টভাবে না শোনাইয়া দেয় তো আমার কিছু দর্শক যারা আছে তারা হয়তো, তো কী আর করার আছে বন্ধু। এখন হয়তো আপনারা সবাই জানেন যে সিঙ্গাপুরে আসলে সব কিছুতে হাই সিকিউরিটি নিয়ে চলাফেরা করা লাগে আর কি। আমরা যেহেতু এখানে বাঙালি, আমরা এখানে আছি বিজনেস করার জন্য, ব্যবসা করার জন্য। তো এখানে আসলে ওদের লকে অমান্য করতে আমরা কোনো করতে পারি না, ঠিক আছে না? তো আসলে সিঙ্গাপুরের যে লগুলো আসলেই অনেক সুন্দর ল। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে খানাবাস মোদি রেস্টুরেন্টের মাঝে গলি দিয়ে আপনার লাল কালার একটা দোকান দেখতে পাচ্ছেন, যে ওই দোকানেই আর কি ঝালমুড়ি বিক্রি হয়। তো আপনারা যারা সিঙ্গাপুরে আসেন আর কি, তারা যদি এখানে আসেন তো অবশ্যই দোকানে গিয়ে ঝালমুড়ি খেয়ে দেখতে পারেন আর কি, কেমন হয় কি না হয়। তো আমার কাছে অনেক ভালো লেগেছে বলেই আমি আপনাদেরকে জানাই দিচ্ছি আর কি। তো দেশের বাইরে যারা আছেন তাদেরকে আমি বলি, এইখানে আমরা সবাই বাঙালি রই। তো যাই হোক বন্ধুরা, ঝালমুড়ি খেয়ে আসছি। তো খেয়ে ওখানে আমি বেশি ভালো করে আপনার ভিডিও করতে পারি না, কারণ সিঙ্গাপুর তো অনেক জানেনই তো আপনারা যে সিকিউরিটি অনেক হার্ড থাকে। তো যাই হোক, যতটুকু সম্ভব হয়েছিল আমি ততটুকু আপনাদেরকে দেখাতে পারছি। তো ইনশাল্লাহ আমি এখন বর্তমান যেখানে আছি এটা হচ্ছে সিঙ্গাপুর মোস্তফা প্লাজা বলে আর কি। এটা সব বাঙালিরা এবং অনেক সিঙ্গাপুরিয়ানরাও জানে যে এখানে বাঙালিদের মিলন মেলা হয়। এক কথা, এই জায়গাটা একটা অসাধারণ। এখানে আসলে বাংলাদেশের একটা গন্ধ পাওয়া যায় আর কি। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক হাজার হাজার বাঙালি এখনো আছে, অথচ আগামীকালকে হলিডে। সিঙ্গাপুর হলিডে বলতে আপনার উইকলি হলিডে আর কি। তো যাই হোক, সিঙ্গাপুর প্রতি সপ্তাহে মানে রবিবারে ছুটি থাকে। কিছু কিছু কোম্পানিতে থাকে, কিছু কিছু কোম্পানির কাজ থাকলে তারা কাজ করে বা কাজ শেষে তারা এখানে এসে বাংলাদেশে টাকা পাঠায় বা বন্ধুদের সাথে দেখা করার জন্য এখানে আসে, কিছু খাওয়া দাওয়া করে। তো এখানে আসতে হলে আমরা যে আসছি, আমার বাংলাদেশের যারা আছেন বা সিঙ্গাপুরের বাইরে যারা আছেন তারা তো আর জানেন না। তো এখানে আসতে হলে আমরা এখানে এসেছি এমআরটি ফলো, অর্থাৎ এটাকে আমরা বাংলাদেশে যে ট্রেন বলি আর কি, এটা সিঙ্গাপুরে এমআরটি বলি। তো ঠিক এই সোজা এমআরটি হয়ে বের হয়ে এটা মসজিদ আর কি, এখানে নামাজ পড়ে। এটা অনেক বড় একটা মসজিদ। তো আমি এখন যেখানে আছি এখানে ইসলামী ব্যাংকের পাশে আমি দাঁড়াই আছি আর কি। ইসলামী ব্যাংক যেখানে বাঙালিরা সবাই টাকা পয়সা সারি আর কি বাংলাদেশের জন্য। তো যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আর হ্যাঁ, যদি সিঙ্গাপুর বিষয়ে কোনো কিছু জানার প্রয়োজন থাকে, ইনশাল্লাহ আমি যতটুকু পাই ততটুকু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আজকের মতো এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।